নির্বাচনের প্রচার শেষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকার কেন্দ্রে কেন্দ্রে চলছে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো ও সিসি ক্যামেরা বসানোর কাজ। নির্বাচন কমিশন বলছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সিসি ক্যামেরার মাধ্যমে মনিটর করা হবে, আর এজন্য মনিটরিং সেলও বসানো হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করার কথাও জানিয়েছে ইসি, যেন প্রয়োজনে যে কোনো কেন্দ্রের পরিস্থিতি জানা যায়। পাশাপাশি মনিটরিং কমিটি, তারপরে পর্যবেক্ষক কমিটি, আইন শৃঙ্খলা সেল, এগুলো কিন্তু আপনার সবাই সমন্বিতভাবে এই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এবং সমন্বয় করার কাজে নিয়োজিত থাকবে এবং এই তথ্যগুলো আমরা সার্বক্ষণিকভাবে এই মনিটরিং সেলে পাবো, আইন শৃঙ্খলা সেলে পাবো। মঙ্গলবার ঢাকা ১৬ আসনের মোট ১৩৭টি কেন্দ্রের বেশ কিছু কেন্দ্রেই বসেনি সিসি ক্যামেরা। একটি স্কুলের প্রধান শিক্ষকের কাছে একজন প্রার্থী জানতে চান সিসি ক্যামেরা না বসানোর কারণ। ওই শিক্ষক জানান, ইসি শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই সিসি ক্যামেরা স্থাপন করেছে। আপনার সঙ্গে কি কেউ যোগাযোগ করেছে? যাবত সিটি কর্পোরেশন বা নির্বাচন কমিশনের কেউ যোগাযোগ করেছে? তারা বলছে যেগুলো ঝুঁকিযুক্ত সেগুলাই লাগাবে, আর যারা ঝুঁকি নাই সেগুলোতে লাগাবে না। তো আপনার এটা কি ঝুঁকিযুক্ত? আপনার এটা কি ঝুঁকিযুক্ত? না না, এটা আসলে ঝুঁকি না, এটা তো আমার ব্যাপার না, এটা তো প্রশাসনের ব্যাপার। জামায়াত প্রার্থীর অভিযোগ, ঢাকা ১৬ আসনে বেশ কয়েকটি কেন্দ্রেই বসেনি সিসি ক্যামেরা। এমনকি বিএনপির প্রার্থী ভোটারদের ভয় দেখাচ্ছেন বলেও অভিযোগ তার। ভোট কক্ষ হিসাবে যে কক্ষগুলো ব্যবহৃত হবে সেগুলোর কোনোটাতেই সিসি ক্যামেরা বসানো হয়নি এবং সিটি কর্পোরেশন থেকে লোক দেখতে এসে নাকি প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলে জানা গেল তারা বলেছে যে এটা যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র সেখানে ক্যামেরা লাগানো হবে। তবে একথা মানতে নারাজ বিএনপির প্রার্থী আমিনুল হক। বলেন, ক্যামেরা বসানো ইসির দায়িত্ব, তাদের প্রতি আস্থা রাখতে চান তিনি। নির্বাচন কমিশন তারা দায়িত্ব নিয়ে, আমিও চাই যে প্রত্যেকটি কেন্দ্রে যাতে সিসিটিভি ক্যামেরা যাতে থাকে, যাতে আমরা অবাধে কেউ যাতে কোনো প্রকার কোনো ষড়যন্ত্র বা কোনো অনিয়ম কোনো কিছু করতে না পারে, সেটার পক্ষে আমিও একমত। আমি জানি না কোন বিষয়টা আমাদের এই প্রার্থী বলছেন, যেখানে আমরা তো দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করছি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য। সিসি ক্যামেরা না বসানোর বিষয়টি ভাবাচ্ছে অন্য দলগুলোকেও। ইসিকে চিঠি দিয়ে আপত্তি জানানোর কথা বলেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী। প্রশ্নবিদ্ধ কোনো কাজ না করার আহ্বান তার। ভোট কেন্দ্রের ভিতরে কি হচ্ছে, পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার, তাদের কর্মকাণ্ড কি, এগুলা সুষ্ঠু নির্বাচন প্রমাণ করতে হলে দরকার হবে। যে ঢাকা ১৬কে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তরফ থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে, ঢাকা ১৪, ১৬ ঝুঁকিপূর্ণ। সেই হিসেবে প্রায়োরিটি বেসিসে ঢাকা ১৬কে সিসিটিভির আওতাধীন আনা উচিত। অনেকদিন পর পছন্দ মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে দেশের মানুষ। তাদের আশা, সুষ্ঠু ভোট আয়োজনে প্রস্তুতির কোনো কমতি রাখবে না ইসি। অনিয়ম ঠেকাতে তাই সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর তাগিদ দিচ্ছেন তারা। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।